সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে সংসারের কাজকর্ম করা জায়েজ আছে কিনা? কাজকর্ম, রান্না বাড়া করা, বাচ্চাদেরকে দুধ পান করানো, এই কাজগুলো করা কি জায়েজ নাকি না জায়েজ? গোসল ফরজ হওয়ার পর গোসল না করার আগ পর্যন্ত কয়েকটি কাজ করা নিষেধ। ১. নামাজ পড়া নিষেধ। ২. বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা নিষেধ। ৩. মসজিদে অবস্থান করা নিষেধ। ৪. কোরআন স্পর্শ করা নিষেধ। ৫. কোরআন তেলাওয়াত করা নিষেধ। এই ৫টি কাজ ছাড়া মহিলারা সকল কাজ করতে পারবেন। কিন্তু আমাদের মাঝে দেখা যায় মহিলারাই মহিলাদেরকে সতর্ক করে বা ভৎসনা করে অথবা তাদেরকে তিরস্কার করে যে ফরজ গোসল না করে রান্নাবাড়া করা যাবে না, বাচ্চাকে দুধ খাওয়া যাবে না বা অন্যান্য সকল কাজ করা যাবে না। মূলত গোসল ফরজ হলে ফরজ গোসল করে নেওয়াটাই উত্তম, কিন্তু গোসল না করেও সাংসারিক সকল কাজকর্ম এবং বাচ্চাকে দুধ পান করানো অথবা রান্নাবাড়া করা, মেহমানদারি করা, সাংসারিক সকল প্রয়োজনীয় কাজ করা, সকল কাজ করা যাবে, এতে কোনো বাধা নেই। সকল কাজ করা যাবে, এতে কোনো বাধা নেই। এই ৫টি কাজ ছাড়া অন্য কোনো কাজ করা নিষেধ নয়। তাহলে আমরা বুঝলাম যে এই ৫টি কাজ ছাড়া অন্যান্য কাজ করা সেটা জায়েজ আছে। আমাদের সকল কঠোরতা আসলে মেয়েদের উপরে। ছেলে ফরজ গোসল করলো কি না এই বিষয়ে আমরা কেউ জানতেও চাই না অথবা তাদেরকে কিছু বলিও না। মেয়েদের উপরে আমরা সব কঠোরতা আরোপ করি। ইসলাম কিন্তু সহজ। ইসলাম হলো সহজ ধর্ম। শুধু মেয়েদের উপর ইসলামকে কঠিন করে দেওয়া এটা ইসলাম নয়, বরং এই মাসআলাগুলো আমরা মেয়েদেরকে জানানো এবং তারা যেন নিজের জীবনকে সেভাবে করতে পারে সে মেসেজটি পৌঁছে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং এ সম্পর্কে আমাদের মেয়েরা জানা এটা প্রত্যেক মেয়ের নৈতিক দায়িত্ব। দেখা যায় গোসল ফরজ, কোনো মেয়ে যদি ঘুমিয়ে থাকে অথবা শুয়ে থাকে, একটু হাঁটাহাঁটি করে, অনেকে মেয়েদেরকে অনেক কথা বলে। আমরা সেটা না বলে আমরা মেয়েদেরকে আসুন বুঝাই, তারা যেন ফরজ গোসলটা করে সেই বিষয়ে তাদেরকে আমরা সচেতন করি। কারণ গোসল ফরজ হওয়ার পর যদি গোসল না করে রাত্রি যাপন করে তাহলে ফেরেশতারা কিন্তু তাদের উপর লানত দেয়। এই বিষয়ে আমরা সবাই সতর্ক হই।